হ্যালো, আমি আয়ুষ। তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। ফেসবুকে একটা পেজ রয়েছে মধ্যবিত্ত বলে, জানি না কতজন জানো। আমি তো এই পেজটার ফলোয়ার। একটা সুন্দর লেখা আজকে এই পেজটার মধ্যে আমি দেখলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। লেখাটার টাইটেল হচ্ছে, যে থাকতে চায় না তাকে ধরে রাখার দায়িত্ব আমার নয়। এবার লেখাটা পড়ি। জোর করে ধরে রাখার বয়স আমার পেরিয়ে গেছে। এখন আমি শুধু সেই মানুষগুলোকেই রাখি যারা স্বেচ্ছায় পাশে থাকে। জীবনের একটা পর্যায়ে এসে বুঝেছি, সবাইকে ধরে রাখার দায় আমার নয়। কেউ যদি আমার জীবনে থাকতে না চায়, তাকে আটকানোর চেষ্টা করি না। কারণ ভালোবাসা বা বন্ধুত্ব ভিক্ষা করে পাওয়া যায় না। আমি আমার চেষ্টাটুকু করি, কিন্তু সেই চেষ্টার প্রতিদান না এলে তখন আর নিজেকে দোষ দিই না। আগে হয়তো ভাবতাম, আমি কি কম করলাম, আমি কি যথেষ্ট ছিলাম না। এখন জানি, সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একার নয়। মানুষকে খুশি রাখতে রাখতে একসময় নিজের ভেতরটাই ফাঁকা হয়ে যায়। বারবার কাউকে বোঝানো যে আমাকে রাখো, আমাকে বোঝো, এটা খুব ক্লান্তিকর জানো। যে থাকতে চায় না তাকে জোর করে রাখা মানে নিজের আত্মসম্মানকে ছোট করা। আজ আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, তুমি যদি থাকতে চাও, আমি হৃদয় খুলে স্বাগত জানাবো। আর যদি না চাও, আমি শান্তভাবে সরে যাব। কারণ জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা মানে প্রতিদিন নিজেকে ভাঙা। যে ভালোবাসা স্বতঃস্ফূর্ত নয়, সেটাকে ধরে রাখা মানে নিজের মূল্য ভুলে যাওয়া। আমি এখন শিখেছি, সবাই আমার জন্য নয়, সব বন্ধুত্ব স্থায়ী নয়, সব সম্পর্ক শেষ পর্যন্ত পৌঁছায় না। কিন্তু তাতে আফসোস করার কিছু নেই। যখন তুমি সত্যি মন থেকে চেষ্টা করেছিলে, তখন তোমার আর কোনো দায় থাকে না। নিজের জীবনে মন দাও। যারা সত্যিই তোমার পাশে থাকে তাদের মূল্য দাও। যারা তোমার মানসিক শান্তি নষ্ট করে, তাদের থেকে দূরে থাকো। পরিবর্তনকে ভয় পেও না। পরিবর্তনই একমাত্র স্থায়ী সত্য। মনে রেখো, তোমার চারপাশের মানুষগুলো তোমার জীবনের মান নির্ধারণ করে। তাই এমন মানুষ বেছে নাও যারা তোমার মঙ্গল চায়, তোমার শান্তি চায়, তোমার হাসিটা সত্যি দেখতে চায়। প্রশ্ন একটাই, তুমি কি এখনো এমন কাউকে ধরে আছো যে তোমাকে ভালোবাসে না?